কে ঢুকে আছে কই দেখি, কই দেখি চাদরের মধ্যে কে ঢুকে আছে। রোজ দিন ওরকম চাদরের মধ্যে ঢুকে ঘুরে বেড়াই সকালবেলা করে। আজকে একটু দেরি করে বেরিয়েছে বাইরে, না হলে রোজ দিন খুব ভোরবেলায় বেরোয়। আর ল্যাগ ল্যাগ করে জিপটা ওরকম ল্যাগ ল্যাগ করিস কেন রে? কি হয়েছে? হ্যাঁ খুব আনন্দ, খুব আনন্দ। একেবারে দুপুরের জন্য ভাত করে নিয়েছি, আর সকালের জন্য এই যে গাজর আর ওলকপি ভাজা করেছি, আর সঙ্গে এক টুকরো মাছ নিয়েছি। মাছ থাকলে না একদম নিরামিষে কিছু খেতে ইচ্ছে করে না। আপনাদের সঙ্গে আমি ডেইলি ব্লগ শেয়ার করি, আমার গ্রামের খুব সাধারণ জীবনযাপন, সারাদিনের কাজকর্ম, এই সবগুলোই শেয়ার করি। কিন্তু আমাদের এখানে যা পরিবেশ পরিস্থিতি, সাথে মনের অবস্থা, সেই হিসেবে আর কোনো ভিডিও আমি আর শ্যুট করতে মন বসাতে পারছি না। গতকাল সরস্বতী পূজা গেল। সরস্বতী পুজো প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয়, কিন্তু এবছর তো হয়নি। আর দ্বিতীয়ত আমাদের এখানে রক্ত মাংসের সরস্বতীগুলোই আজকে মুখ ঢেকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমাদের এখন এমন পরিস্থিতি। আমি ভিডিওতে বেশি কিছু বলতে চাই না, আর বলা উচিত বলে মনে হয় না আমার। আপনারাও কমেন্ট করেন। তো যাই হোক, সোনাকে এখন খাওয়াচ্ছি, আর সোনাকে ভাত খাওয়াই। অনেকেই কমেন্ট করছিলেন যে এখন থেকে একটু ভাত খাও বা ডিম টিম খাও। এখনও ডিম খাওয়াইনি সোনাকে, কিন্তু ভাত খাওয়াই। আর সাথে হচ্ছে মুসুর ডাল থাকে, সবজি থাকে, সব মিলিয়ে মিশিয়ে খাওয়ানো হয়। সব কিছু আর ভিডিওতে দেখানো হয় না, খুব ব্যস্ততার মধ্যে কেটে যায় সময়গুলো। বাবা উপরে দাঁত উঠছে, আর উপরের দাঁত আর নিচের দাঁত এরকম ঘষা লাগায়, কি কিটিমিটির করে আওয়াজ করে, আমার গা হাত পা শিশি করে যাবে। সোনার তো নিচের মাড়িতে পরপর দুটো দাঁত উঠেই গেছে, আর তাছাড়া এখন দেখছি উপরের মাড়িতেও আরেকটা দাঁত উঠছে আর কি। তো এই নিয়ে মোটামুটি 3টে দাঁত ওর হয়েই গেল। যে কোনো কিছু একটু লিকুইড মতো করে আর বোতলের মধ্যে দিয়ে ওকে খাওয়ালে একটু তাড়াতাড়ি খায়, তার জন্য এইভাবেই খাওয়াই। এখন সময় 5টা বাজতে 5 মিনিট বাকি, আর ড্রেস করে নিলাম। এখন যাবো একটু ফিশারিতে। সারাদিন ফিশারিতে যাওয়ার একদমই সময় পাইনি, সারাদিন একটু নিউজ দেখছিলাম, আর একটু সকালে পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এসে তারপরে বাড়িতে টুকটাক কাজ করে তারপরে নিউজ দেখতে বসে গেছি, আর কোনো কিছু করতে ভালো লাগেনি। এখন যাবো একটু আঁঠলটা পেতে দিয়ে আসতে। জল দিচ্ছে আর কি, জ্বরে জল ঢোকাচ্ছে। তো যদি এখন আঁটল পেতে দেওয়া হয় তাহলে কিছু চিংড়ি মাছ পড়বে। তো কদিন তো চিংড়ি মাছ খাওয়া হয়নি, এই জন্য যাই দেখি। আর আজকের মানে খুব একটা উত্তেজনা ছিল যে আজকের রাজ্যপাল আসবে আমাদের সন্দেশখালী এখানে। তো আজকে এসেছিলেন, আর আমি ভাবছিলাম যে সামনাসামনি একটু দেখবো। বেরিয়েছিলাম কিন্তু পুলিশ আটকে দিয়েছে। আমাদের এখানে সব চারিপাশে ব্যারিকেড করে রেখে দিয়েছে, পুলিশরা কাউকে যেতে দিচ্ছে না। তো এই জন্য যেতে পারিনি। শেষমেশ টিভিতে দেখলাম। আর আমাদের গ্রামের অনেক মহিলারা মাননীয় রাজ্যপালের সঙ্গে কথাও বলেছে। তো এতে করে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন নিউজ চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এখন ফিশারিতে যাব, তারপর ওখান থেকে এসে ঘণ্টাখানি টিউশন পড়াবো। অনেকে ধরেছে যে টিউশন পড়াতেই হবে, কারণ যাদের পড়াচ্ছি এখন ক্লাস 10, ওদের মানে ডেট মিস করতে চায় না, ওরা প্রত্যেক দিন পড়বে। এত সমস্যা সত্ত্বেও ওরা পড়াশুনো করবে। যাই হোক, এটা ভালো জিনিস, ওরা পড়াশুনো গ্যাপ দিতে চায় না। তো আমি যাব, একটু পড়াবো। বেশি রাত করবো না, কারণ বেশি রাত করলে আবার পুলিশ সারা রাস্তা টহল দিচ্ছে। তো আজকের সারাদিন আমাদের দোকানপাট বন্ধ ছিল, 2-1টা দোকান খোলা ছিল, বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর বুলটি রাহিকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছে, ওই যে গেটের ওই পাড়ে দাঁড়িয়ে আছে। আর বিকেলবেলা করে রাহি একটু মায়ের সঙ্গে ঘুরতে পছন্দ করে। তো আমার সঙ্গে তো ঘোরেই, কিন্তু আমি আর ঘোরাতে পারছি না, এক্ষুনি বেরিয়ে যাব। এই জন্য বুলটি নিয়ে গেছে বাইরে, খুব বেশি দূরে যায় না, কাছাকাছি থাকে। আর একটু ঘুরে টুরে নিলে তারপরে ও বাড়িতে বেশ শান্ত থাকে, নইলে কান্নাকাটি করে। রাস্তার দিকে খুব একটা যাওয়াই হয় না, ওই খুব মাঝে সাঝে আর কি সোনাকে একটু নিয়ে যাই।
তো আজকে ওই যে লোকজন একটু বেশি মানে যাতায়াত করছে, সবাই গিয়েছিলেন, মাননীয় রাজ্যপাল এসেছিলেন এখানে, তো তার জন্য তো যাই হোক ওই জন্যই আমি একটুখানি বাইরের দিকে গিয়েছিলাম, রাস্তার দিকে। না হলে মানে রাস্তার দিকে এখন খুব একটা বেরোই না। সরস্বতী পুজোর দিন কোনো বছরই বাইরে বেরোনো হয় না, বাড়িতে পুজো হলে ভোগ দেওয়ার ব্যাপার থাকে, সবাই আসে লোকজন। তো এবছর তো ছিল না, তবু পরিকল্পনা ছিল একটুখানি মানে বাইরে ঘুরতে যাব, কিন্তু সেটাও এবছর হয়নি। কীভাবে সকাল হচ্ছে আর সন্ধে হচ্ছে, আর তার মধ্যে বাড়ির তো কাজকর্ম আছেই, সাথে ভয় আতঙ্ক সমস্ত কিছু নিয়ে টেনশন নিয়ে এই দিনগুলো কাটছে আমাদের সন্দেশখালীর মানুষের। টিভি নিউজে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন না ভিডিও বানালে কি বলবো না অনেক ভাবি, কত কথা বলি, আবার ভয়েস ডিলিট করি, আবার মানে ভয়েস দেই, ভাবি না এগুলো বললে মানে সমস্যা হতে পারে, তো সেই কারণে অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।